একটি জীবনের দাম মাত্র ৫ লক্ষ টাকা। গতকাল মেট্রো রেলের ব্যারিং পেট পড়ে গিয়ে কালাম নামক একজন পথচারীর জীবন যায়, যেটা নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে অসংখ্য মানুষ দাম কষাকষি করছে। বলা হচ্ছে আজকে স্বর্ণের ভরির দাম হচ্ছে ২,০৮,০০০ টাকা, অন্যদিকে একটি জীবনের দাম মাত্র ৫ লক্ষ টাকা। আপনারা একটি জীবনের দাম যদি ৫ কোটি টাকাও দেন, ৫,০০০ কোটি টাকাও দেন, তারপরও একজন মা বলবে আমি এই টাকা চাই না, আমি আমার সন্তানকে চাই। দাম দিয়ে কি পারবেন সন্তানকে মায়ের বুকে ফিরিয়ে দিতে? দাম দিয়ে কি পারবেন ছোট ছোট বাচ্চাদের কাছে তার বাবাকে ফিরিয়ে দিতে? দাম দিয়ে কি পারবেন স্ত্রীর কাছে তার স্বামীকে ফেরত দিতে? যদি দাম দিয়ে সেটা নাই পারেন, তাহলে দাম কষাকষি কেন করছেন? এই ৫ লক্ষ টাকাই যদি না দিত, তাহলে তার পরিবার কি করতে পারত? আরে ইসলামী শরিয়াতে তো বলা হয়েছে, কোন একজন মানুষকে অনিচ্ছাকৃত ভাবে যদি দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে ১০০টি উট দিতে হবে বা সেই পরিমাণ টাকা তাকে দিতে হবে। যেই উটের দাম কম করে হইল বর্তমান বাজারে ২৫ কোটি টাকার মতো। এখন এই ২৫ কোটি টাকা কে দিবে? কেউ দিবে না। শরীয়ত অনুযায়ী তো দেওয়ার কথা ছিল, তবে আপনারা কি শরিয়া আইন মানেন? আপনাদের কাছে তো ভালো লাগবে সেই ৫ লক্ষ টাকা অনুদান। কালাম ভাই মাত্র ১৫ থেকে ১৬ ঘন্টা আগে ফেসবুকের মধ্যে একটি পোস্ট করেছিল, ইচ্ছে তো অনেক, আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম। তার সেই ফেসবুক পোস্টটাই আজ সত্যতে পরিণত হলো। পোস্টের মাত্র ১৫ থেকে ১৬ ঘন্টার মধ্যে তিনি জীবন থেকে পালিয়ে যায়, তবে সেটা ইচ্ছাকৃত ভাবে নয়, অনিচ্ছাকৃত ভাবে, শুধুমাত্র কিছু মানুষের গাফলতির কারণে। আর এই কালাম ভাই প্রতিদিনের মতো করে গতকাল ঘর থেকে বের হওয়ার পূর্বে বলছিল আমার যেতে ইচ্ছে করছে না অফিসে। তার স্ত্রী বলছিল অফিসে যাও। স্ত্রীর কথা মোতাবেকই কালাম ভাই ফার্মগেটের মেট্রো রেলের রাস্তার নিচ দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে মেট্রো রেলের একটি পিলারের উপর থেকে ব্যারিং পেটটি পড়ে যায়। পরে মাটিতে ড্রপ খেয়ে কামাল ভাইয়ের মাথায় লাগে এবং ওইখান থেকে আরেকটি দোকানের উপরে ছিটকে গিয়ে পড়ে। আর এতে করে কালাম ভাইয়ের জীবন যায়। যেহেতু সোশ্যাল মিডিয়ার মধ্যে এই বিষয়টি ভাইরাল হয়ে গিয়েছে, সেহেতু সবাই এটা নিয়ে পোস্ট করছে, নিউজ চ্যানেলগুলো ভরে ফেলছে একের পর এক ভিডিও দিতে। তবে কিছুদিন আগেও এই মেট্রো রেলের একটি ব্যারিং পেট কিন্তু মাটিতে পড়ে যায়, তবে তখন কোনো হতাহতের ঘটনা ঘটেনি, যার কারণে সেটা ভাইরালও হয়নি, সেটা নিয়ে কেউ কথাও বলেনি। আজ যেহেতু একটি প্রাণ গিয়েছে, সেহেতু এখন সবাই কথা বলছে। এরকম ভাবে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় মানুষের জন্য মরণ ফাঁদ পাতা আছে। যতদিন না পর্যন্ত সেই মরণ ফাঁদের মধ্যে মানুষের জীবন না যাবে, ততদিন পর্যন্ত এটা নিয়ে কেউ কথা বলবে না, প্রতিবাদ করবে না। প্রতিবাদের ঝড় বাংলাদেশে তখনই বয়ে আনে যখন কারো প্রাণ যায়। আমি যখন দেখছিলাম এই কামাল ভাই চলে যাওয়ার পর তার পরিবারের আর্তনাদ চিৎকার, তার মা, তার শাশুড়ি, তার বউ, তার সন্তানরা যেভাবে কান্না করছিল, তাদের চোখের অশ্রুর দাম আপনি ৫,০০০ কোটি টাকা দিলেও পূরণ করতে পারবেন না। আর দাম কষাকষি করার আগে এরকম আরেকজন কামাল ভাইয়ের জীবন যেন না যায়, সেদিকে আপনারা সবাই সতর্ক হন, সচেতন থাকুন। এই মেট্রো রেলের প্রত্যেকটি পিলারের মধ্যে কিন্তু এরকম ব্যারিং পেট রয়েছে, যেগুলো কম্পন রোধে ব্যবহার করা হয়। সেই ব্যারিং পেট আজ কামাল ভাইয়ের উপরে পড়েছে, আরেকদিন আরেকজনের উপরে পড়বে। এইভাবে একের পর এক মানুষ দুনিয়া থেকে চলে যাবে। প্রতিবাদ করবেন, নিউজ করবেন, এর বাইরে আর কিচ্ছু করার নাই আমাদের বাঙালিদের ভাই। আরে ভাই এখনই সময়, যতগুলো জায়গায় এরকম মানুষের জন্য মরণ ফাঁদ পাতা আছে, সেইগুলোকে এখনই চিহ্নিত করুন, সেইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেন। এত বড় একটি পরিকল্পিত মেট্রো রেল, যেটা নির্মাণ করতে গিয়ে বাংলাদেশের জনগণের রক্তকে পানি করতে হয়েছে, বাংলাদেশের সাধারণ জনগণের পকেট কেটে টাকা নেওয়া হয়েছে, সেই মেট্রো রেলের ব্যারিং পেট একের পর এক ছুটে রাস্তার মধ্যে পড়ছে। এতে করে কি বোঝা যায় না নির্মাণ কাজেই তাদের গাফলতি ছিল? প্রথম যখন এরকম একটি ব্যারিং পেট মাটিতে পড়ে, তখন সেটা নিয়ে যদি প্রতিবাদ করতেন, তাহলে আজ এই কালাম ভাইয়ের জীবন যেত না। আজ তার পরিবার, তার মা, আত্মীয় স্বজন আর্তনাদ করতো না। এই রাষ্ট্র কি আজ ঘুমিয়ে আছে? রাষ্ট্র কি চুপ করে আছে? রাষ্ট্র কেন এগুলো নিয়ে কথা বলছে না? রাষ্ট্র কেন এগুলো নিয়ে প্রতিবাদ করছে না? এই রাষ্ট্র চক্র থেকে কখনো মুক্তি পাবে না এক একটি সাধারণ জনগণ। আজ আপনি চিন্তা করছেন আরে কালাম ভাই গিয়েছে, তার পরিবার যা খুশি তাই বুঝে নেক, এই কথা বলে আপনার বিপদ আপনি নিয়ে আসলেন। আজকে একজন কালাম ভাই জীবন দেওয়ার পরেও যদি আপনারা সচেতন হইতে না পারেন, মনে রাখেন আগামীকাল সেই কালাম ভাইয়ের জায়গায় আপনিও হতে পারেন, এবং আপনি হবেন যদি এইটা এখনই নিয়ন্ত্রণে আনতে না পারেন। শুধু মেট্রো রেলের ওই ব্যারিং পেট নয়, রাস্তার নিচে, রাস্তার উপরেও প্রত্যেকটি নির্মাণাধীন জিনিস থেকেই একের পর এক জিনিস ছিটকে মাটিতে পড়ে মানুষের প্রাণ যাচ্ছে। কারণ এই দেশে এরকম অসংখ্য মানুষের প্রাণ গিয়েছে, ১ টাকাও দেয় না। মুখে বলেছে ৫ লক্ষ টাকা দিছে, সেই ৫ লক্ষ টাকা পাইতে কতদিন লাগে সেটা একবার দেখেন তো। আর এই ভেজাল নির্মাণের মধ্যে কারা অংশগ্রহণ করেছিলেন, জনগণের পকেট কেটে টাকা নিয়ে কারা ভোগ করেছিলেন, সেদিকে একটু সতর্ক থাকেন। এই নির্মাণ তো এমন হওয়ার কথা ছিল না, নির্মাণের ১ থেকে ২ বছরের মাথায় সবকিছু খসে খসে পড়বে। আর যদি পড়ার সম্ভাবনাও থাকে, সেটাকে আটকানোর জন্য তো আপনাদের যথাসম্ভব দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া দরকার ছিল। আপনারা কিচ্ছু নেন নাই, যেন মনেই হচ্ছে পরিকল্পিত ভাবে ফাঁদ পেতে রাখছেন যাতে করে সাধারণ জনগণের প্রাণ যায়। সর্বশেষ গলা ফাটায় চিৎকার করে কোনো লাভ নাই, সবাই দোয়া করেন যাতে করে কালাম ভাইকে মহান আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দান করেন, অন্যদিকে তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। তার ছোট ছোট বাচ্চাগুলো, মানে চেহারার দিকে তাকাইলেই যেন ভিতর থেকে কেমন লাগে ভাই। এই বাচ্চাগুলো তার জীবনে কোনোদিন বাবাকে পাবে না, আর জীবনে বাবা বলে ডাকতে পারবে না, আর জীবনে দরজা খুলে সন্তানগুলোকে বুকে জড়িয়ে ধরবে না কালাম ভাই। এই বাবার শূন্যতা ভরে দেওয়ার মতো আর কোনো অপশন নাই, আর যেন কোনো সন্তান এভাবে বাবা না হারায়।